মাত্র একদিন পরই ভোট উৎসব। এই ভোটকে কেন্দ্র করে সারা দেশেই চলছে উৎসবের আমেজ। প্রায় 12,77,00,000 ভোটার আগামী 5 বছরের জন্য বেছে নেবেন নতুন সরকারকে। পাশাপাশি সংস্কারের বিষয়েও তাদের রায় দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সারসংক্ষেপ জানব প্রতিবেদনে। 2008 সালের পর প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন হয়নি দেশে। যেসব নির্বাচন হয়েছে, অভিযোগ আছে আদতে তা ছিল লোক দেখানো, ভীষণভাবে একপাক্ষিক। ভোটারদের উপস্থিতিও ভোট কেন্দ্রে সেভাবে ছিল না। ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন ভোটাররা। প্রায় 17 বছর আওয়ামী লীগের শাসনামলে নানা কারণে জনমনে ক্ষোভ জন্মায়। সেসব কারণের মধ্যে অন্যতম ছিল জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না করে দলগুলোকে দমিয়ে রেখে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। পরবর্তীতে সকল ক্ষোভের বহিঃপ্রকাশই 2024-এর জুলাই অভ্যুত্থান, যেখানে তরুণদের প্রতিবাদের দ্রোহের আগুনে পুড়ে ছারখার আওয়ামী লীগের ক্ষমতার মসনদ। পরিবর্তনের ডাক দিয়ে শুরু হয় নতুন যাত্রার। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আগে বহু সংস্কারের প্রতিশ্রুতির পথে হাঁটে অন্তর্বর্তী সরকার। অবশেষে প্রায় 18 মাসের সংস্কার আলাপ, রাজনৈতিক বিভেদ, সহমত, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে জাতীয় ঐক্য, সর্বোপরি নির্বাচিত সরকারের প্রয়োজনে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা। যে নির্বাচনকে বলা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থাপনা। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। বহু আকাঙ্ক্ষার এই নির্বাচনে মোট ভোটার প্রায় 12,77,00,000। 300টি নির্বাচনী আসন থাকলেও অতি সম্প্রতি শেরপুর 3 আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হবে 299 আসনে। আসনগুলোর মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি 1 আসনে, ভোটার সংখ্যা 2,28,000, আর সর্বোচ্চ ভোটার গাজীপুর 2 আসনে 8,04,000। মঙ্গলবার সকাল পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,28,233 জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং 5,12,916 জন ইতিমধ্যে ভোট দিয়েছেন, যাদের মধ্যে 4,19,919টি ব্যালট এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র 42,659টি। ভোট কেন্দ্রের প্রায় 40%ই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবারের নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। প্রার্থীর সংখ্যা 2,028, যার মধ্যে নারী প্রার্থী 81 জন। পরিবর্তনের জন্য অত্যাবশ্যক হিসেবে ভোটের দিনই এবার গণভোটের আয়োজন করা। এজন্য ভোটারদের 2টি আলাদা ব্যালট দেওয়া হবে, যার মধ্যে সাদা ব্যালটে ভোটাররা এমপি প্রার্থীদের ভোট দেবেন এবং গোলাপি ব্যালটে 4টি প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা নাতে টিক চিহ্ন দিয়ে গণভোটে তাদের রায় জানাবেন। নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় 8 লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এর পাশাপাশি 9,58,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।